আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেবেছি এবছর গরিব দুস্থ অসহায় মানুষের জন্য আপনাদের কাছে সাহায্য চাইব না, বারবার আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আর তাছাড়া বারবার আপনাদের কাছে চাইতে লজ্জাও কাজ করে অনেকটা। কিন্তু কি করব বলেন, পরক্ষণে যখনই দেখি নিজেদের চোখের সামনে কিছু দুস্থ অসহায় ফ্যামিলি গোশত এবং রুটিবিহীন ঈদ কাটিয়ে দিচ্ছে, কোরবান দেওয়া তো দূরের কথা, 1 কেজি গোশত কেনারও সামর্থ্য রাখে না। চোখের সামনে এমন কিছু ফ্যামিলি দেখলে কলিজা ফেটে যায়। আমাদের লজ্জা যদি কোনো দুস্থ অসহায় ফ্যামিলির ভালো থাকার কারণ হয়, তাহলে এটাই হবে আমাদের দুনিয়া এবং আখিরাতের অনেক বড় প্রাপ্তি। আমরা যারা কোরবান দিচ্ছি অথবা গোশত কেনার মতো সামর্থ্য রাখি, একটু ভেবে দেখুন তো ঈদের দিন আমাদের সন্তানরা কত আনন্দের সহিত থাকবে। কিন্তু যারা কোরবান দেওয়া তো দূরের কথা, 1 কেজি গোশত কেনার মতো সামর্থ্য রাখে না, তাদেরও তো ছেলে সন্তান রয়েছে। তাদের ছেলে সন্তানদের কথা কি একটু ওইভাবে ভেবে দেখেছেন? তাদের জায়গায় নিজেদেরকে একবার দাঁড় করিয়ে দেখুন, তাদের সন্তানরা কতটুকু কষ্টের সহিত ঈদের দিন অতিবাহিত করবে। আপনারা জানেন, আমরা অন্যান্য কোরবানি ঈদের সময়ও আপনাদেরকে নিয়ে কম বেশি কিছু দুস্থ অসহায় মানুষকে গোশত এবং আটা উপহার দিয়েছি এবং কিছু ফ্যামিলির ভালো থাকার কারণ হয়েছি। আমরা চাই এবছরও আপনাদের সাথে নিয়ে আরও কিছু ফ্যামিলির ভালো থাকার কারণ হতে। প্রিয় ভাই ও বন্ধুরা, তাই প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। ন্যূনতম 1 কেজি গোশত এবং 2 কেজি আটা টাকা দিয়ে হলেও যদি এই ধরনের দুস্থ অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেন, তাহলে এটাও হতে পারে আপনার আখিরাতের নাজাতের কারণ। প্রিয় বন্ধুরা, আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন আর না পারেন, অন্তত ভিডিওটি শেয়ার করেও সহযোগিতা করতে পারেন। হতে পারে এই শেয়ারের মাধ্যমে কোনো এক ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আর এর যা যা আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে দান করবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, যারা সহযোগিতা করতে আগ্রহী, এই ভিডিওর উপরে এবং ডেসক্রিপশনে বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে দুস্থ অসহায় মানুষদেরকে কতটুকু সাহায্য ও সহযোগিতা করতে পেরেছি, এর পরবর্তী আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।